না তো বন্ধুরা, আজকে আমার মা পড়াশোনা করতেছে। মা একটা নতুন থাকতে পাবে, তো কিভাবে সম্ভব? আমাদের একটা বাড়ি হবে, আমার মা আমাকে একটা ঘর বানিয়ে দিবে, আমার মা আমাকে একটা ঘর বানিয়ে দিবে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। যখনই পড়তে বসি তখনই ছেলে এসে কুলের মধ্যে বসে থাকে আর বায়না ধরে, মা আমাদের একটা বাড়ি হবে, কবে হবে? মা তুমি চলে আসছো কেন? তোমার কি টাকা রুজি করা শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমিও বলে দিয়েছি, হ্যাঁ বাবা, সবগুলান টাকা ব্যাংকে জমা করে রেখেছি, যখন তুমি বড় হবে তখন একটা আমাদের ঘর হবে, তাই না বাবা? তো এই যে দেখেন, আমার বাবাকে দেখাচ্ছি, গেছিলাম, প্রচুর রোদ উঠছে, তো রোদের মধ্যে কাপড়গুলান শুকিয়ে একদম করকরে মচমচে হয়ে যাচ্ছে, সেগুলান আনার জন্যই গেছিলাম। তো গিয়ে দেখি বাবা পরম যত্নে আবার চাটনি পাতার গাছগুলান রোপণ করছে। এটাই আমাদের পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম, সেটাকেই বাবা পরম যত্নে দিনের পর দিন গিয়ে লালন করে যাচ্ছেন। আমার কাপড় তোলা শেষ হয়ে গেছে, তো বাড়িতে উঠে আসছিলাম, তার সাথে সাথে এই দৃষ্টি পড়লো পাশের কলা গাছের দিকে। দেখেন কত সুন্দর তুলসহ কলা গাছ, এটাকে আমরা বলে থাকি আইট্টা কলা। এই কলা ভর্তা খেতে ভীষণ স্বাদ। এসে দেখি আমার দোকানে একজন কাস্টমারও হয়ে গেছে। এই হচ্ছে নতুন 20 টাকার নোট। তো সে নিতে চাচ্ছে চকো মাশমেলো। এটা হচ্ছে আমাদের এখানে বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার। আমার ছোট্ট সোনা মেহিরও ভীষণ পছন্দ করে, যদিও আমি ওকে খুব বেশি একটা খেতে দিই না। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ছোট দোকানের ছোট দোকানদার। দেখেন টাকাগুলানকে কতটা লুকিয়ে লুকিয়ে রাখে আমার বাবু, আর হিসাব করে টাকা কিন্তু ও বাংতি দিতেও শিখে গেছে। আর এদিকে বৌমনি বসে সেলাই করছেন, আর মা তো আজকে শুক্রবারের পূজার অনুষ্ঠান নিয়ে